জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা অনুচ্ছেদ সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলা অনুচ্ছেদ বইয়ের অনুচ্ছেদ নম্বর 29-এর উপর আজকে আমাদের ক্লাস। তো আজকে আমাদের ক্লাসে আমরা প্রথমে চলে যাব পর্ব 1 গল্প পাঠ। আমরা গল্প পাঠ করব। তোমরা সবাই বইটা খুলবে, তোমাদের সামনে বইটা রাখো। আমি যখন গল্প পাঠ করব তখন তোমরা বই থেকে লাইনগুলো পড়বে, শুনবে এবং তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলে আসবো পাঠে। চাকা আবিষ্কার মানুষের জীবনে এক উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ আগে তো আর চাকা ছিল না। এখন তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গাতে চাকা দেখে থাকো। কখনো কখনো চাকাটাকে সরাসরি দেখতে পাচ্ছ ব্যবহার করছে, কোথাও কোথাও সরাসরি দেখা যাচ্ছে না, কিন্তু কোনো যন্ত্রের মধ্যে অবশ্যই চাকা আছে। তো এই যে চাকা যখন আবিষ্কার হলো, আবিষ্কার বলতে নতুন করে কোনো কিছুকে খুঁজে পাওয়া। আগে চাকা ছিল না, সেই চাকাটাকে আমাদের সামনে উপস্থাপন করলো, তাকে আবিষ্কার বলছে। আমাদের জীবনে অর্থাৎ মানুষের জীবনে উল্লেখযোগ্য ঘটনা, এই চাকা আবিষ্কার করা, এই করাটা হচ্ছে ঘটনা। এই চাকাটা আবিষ্কার করলো, এই ঘটনাটা উল্লেখযোগ্য অর্থাৎ বিশেষ একটা ঘটনা, অর্থাৎ এই ঘটনাটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা। চাকা হলো গতিশীলতার প্রতীক। এই যে চাকা আমরা দেখে থাকি, বাস, ট্যাক্সি, সাইকেল, মোটরসাইকেল, যেখানেই আমরা দেখি গতিশীল কোনো বস্তু হলে তাকে আমরা চাকা যুক্ত দেখি। এই চাকা যুক্ত দেখি। এই চাকা থাকলে আমরা বাহ্যিকভাবে দেখি গতিশীল অবস্থায় চলতে পারে কোনো একটা গাড়ি। তো চাকা এই গতিশীল হবার একটা প্রতীক। অর্থাৎ চাকা দিয়ে আমরা এটা করতে পারি যে গাড়ি ঘোড়াকে যেমন চালাতে পারি, তেমন আমাদের যে মানব সভ্যতা, আমরা যে মানুষ, আমাদের যে মানব সভ্যতা যেটা রয়েছে, এই মানব সভ্যতাকে গতিশীল করেছে। অর্থাৎ মানব সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে উন্নতির পথে। সেটাই হচ্ছে চাকা। মানব সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে, তাই এটাকে গতিশীলতার প্রতীক বা চিহ্ন বলা হয়। মানুষের চলার গতি শুধু বেড়েছে তাই নয়, মানুষ যে আগে হেঁটে হেঁটে যাতায়াত করতো, সেখান থেকে গাড়ি ঘোড়াতে যাচ্ছে, এতে তার সময় বাঁচছে, তার গতিশীল হয়েছে সে, শুধু সেটাই নয়, জীবনের গতিও বেড়েছে চাকার বদান্যতায়। জীবনের গতি, জীবনটা আগে যে হারে চলতো তার থেকে এখন জীবনের গতি অনেক বেড়েছে। একটা মানুষ এক জীবনে যতটা কাজ করতে পারতো আগে, তার থেকে অনেক বেশি কাজ করতে পারছে। অর্থাৎ জীবনটা গতিময়তা হয়েছে এই বদান্যতায়, চাকার বদান্যতায়। এই যে বদান্যতা কথাটা ব্যবহার করেছে এখানে, মানে আশীর্বাদে। অর্থাৎ চাকা আবিষ্কার হয়েছে চাকার যে সুফল, বদান্যতা বলতে আশীর্বাদ অথবা আমরা সুফল হিসেবে এটাকে বলতে পারি, যে চাকার সুফল এটাই, তাই বদান্যতা বলছে। দূরকে জয় করতে চাকা মানুষকে দিয়েছে দ্রুতগামী যান। যান কথার অর্থ হচ্ছে গাড়ি, গাড়ি বা যানবাহন। যান কথার অর্থ হচ্ছে যানবাহন। তাহলে দূরকে জয় করার জন্য চাকা মানুষকে দিয়েছে দ্রুতগামী অর্থাৎ খুব তাড়াতাড়ি চলে যা এরকম যানবাহন। চাকা মানুষকে করেছে সভ্য। আগে মানুষ বনে জঙ্গলে বাস করত, সেখান থেকে আজকের মানুষ সভ্য মানুষ। কিভাবে মানুষকে কিভাবে চাকা সভ্য করলো, এই জায়গাটা বুঝতে হবে। মানুষ সভ্য হয়েছে কিভাবে? প্রথম কথা হচ্ছে সে পোশাক পরছে, আর এই পোশাক তৈরি করতে গেলে চাকার ব্যবহার দরকার হয়। মানুষ আজকে বাড়ি ঘরে বাস করছে, জঙ্গলে না বাস করে। এই যে বাড়ি ঘর বাড়ি, এই ঘর বাড়ি তৈরি হচ্ছে, এখানেও দেখবে চাকার ব্যবহার আছে। মানুষ আজকে যে কাজই করছে না কেন, সব কাজেই কিন্তু চাকার ব্যবহার রয়েছে। অর্থাৎ মানুষকে এই যে সভ্য হতে চাকাই কিন্তু সাহায্য করেছে। তাই এই লাইনটা আমরা পড়ছি যে চাকা মানুষকে সভ্য করেছে। চাকার উপর মাটির বাসনপত্র তৈরি করার থেকে শুরু হয়েছে জীবনের অগ্রগতি। আগে মানুষ মাটিতে খাওয়া দাওয়া করতো, সেই মাটির থেকে খাবার দাবারকে একটা পাত্রের মধ্যে করতে শুরু করলো, অর্থাৎ জীবনের উন্নতি।
অগ্রগতি মানে এগিয়ে যাওয়া বা উন্নতি। এই যে জীবনের অগ্রগতি, এটা কিন্তু ওই বাসনপত্র থেকেই শুরু হলো। আর এই বাসনপত্রটাও কিন্তু তৈরি হয়েছিল চাকার উপরে কাদামাটি রেখে, তাকে ঘুরিয়ে সেখান থেকে তৈরি করা হয়েছিল। এবার চলে আসবো যে আর সেই থেকে আজ যা কিছু উন্নতি, তার মূলেই কিন্তু চাকা। দেখো, সেই যে সেদিন থেকে আজকে পর্যন্ত তুমি যা কিছু উন্নতি দেখেছো, সবকিছুর মূলে অর্থাৎ সবকিছুর গোড়ায়, সবকিছুর পেছনে চাকাই কিন্তু কাজ করেছে। ছোট শিল্প থেকে ভারী শিল্প, সবকিছুতেই চাকা। ছোট শিল্প বলতে তোমার বাড়ির আশেপাশে কোথাও ছোটখাটো একটা বাড়ির মধ্যে ছোট কিছু তৈরি করার মেশিনপত্র, সেখানে দেখবা চাকা আছে। আবার ভারী শিল্প, যেখানে জাহাজ তৈরি হচ্ছে, বড় বড় গাড়ি তৈরি হচ্ছে, বড় বড় শিল্প যেখানে হাজার হাজার মানুষ কাজ করে, সব জায়গাতেই কিন্তু শিল্পের মধ্যে চাকা থাকছে। গতির মাপক যন্ত্র ঘড়িও তো চাকার দ্বারা চলে। এইবার দেখো, গতি মাপি আমরা কি দিয়ে? সময় মাপি কি দিয়ে? ঘড়ি দিয়ে। সেই ঘড়িও কিন্তু চাকার দ্বারা চলে। ঘড়ির মধ্যে ছোট ছোট অনেক চাকা থাকে। উড়োজাহাজ চলছে ডানায় ভর করে, সেখানেও চাকা ছাড়া এক পা এগোনোর উপায় নেই। তুমি বলবে এরোপ্লেন তো চাকার সাহায্যে চলে না, তো ডানায় চলে, কিন্তু সেখানেও চাকার দরকার হয়। ওই যে ডানাটার উপর ভর করে চলতে গেলে প্রথমে চাকা দিয়ে চলতে হয়, সেটা তো গেল। যে জায়গাটা আমরা দেখতে পাই না, সেটা কি? সেটা হচ্ছে ওই ডানাটা যে ইঞ্জিনের সাথে চলে, সেই ইঞ্জিনের মধ্যে চাকা আছে। অর্থাৎ চাকা না থাকলে চলবে না। এক সময় তো সভ্যতার অপর নাম ছিল চাকা সভ্যতা। আমাদের যে মানব সভ্যতা, তার অপর নাম ছিল চাকা সভ্যতা। চাকা ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের ভারতীয় পতাকায় যে চাকার ছবি আছে, সেও তো গতিকে নির্দেশ করে। আমাদের জাতীয় পতাকা, ভারতবর্ষের জাতীয় পতাকায় দেখবে মাঝখানে একটা চাকার ছবি দেওয়া থাকে। এই চাকার ছবিটা কি নির্দেশ করে? কেন আমাদের জাতীয় পতাকা আছে? কারণ গতিকে নির্দেশ করে, অর্থাৎ আমাদের দেশ, আমাদের সভ্যতা আরো গতিশীল হোক, আরো অনেক দূর এগিয়ে চলুক। বর্তমানে গোটা পৃথিবী একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। ছোট্ট গ্রাম কি করে হলো? গ্রামটা ছোট না বড় কিসের উপর নির্ভর করে? তুমি কত তাড়াতাড়ি গ্রামটাকে ঘুরে আসতে পারো। তো আজকে সারা পৃথিবী তুমি ঘুরে আসতে পারবে একদিন বা দুদিনের মধ্যে। তো একটা গ্রামও তো তাই। তো সেই জন্য বলছে টোটাল পৃথিবীটা আজকে একটা ছোট্ট পৃথিবী, মানে ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। বড় পৃথিবী আজকে ছোট পৃথিবী হয়েছে, বড় পৃথিবী আজকে ছোট গ্রামের মতন একটা জায়গায় পরিণত হয়েছে। মানুষ সকালে কলকাতার বাড়িতে গরম ভাত খেয়ে বের হয়ে বিকেলে নিউ ইয়র্কে রেস্টুরেন্টে বসে খাচ্ছে। আবার মানুষ সময়কে করেছে নিজের অধীন। এই যে আজকে তুমি বাড়িতে ভাত খাচ্ছ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা থেকে, তো তুমি নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কে যেতে গেলে তোমার কমপক্ষে 1 মাস বা 1 বছর সময় লাগার কথা। সেখানে তুমি কি করছো? না, বিকেলে গিয়ে নিউ ইয়র্কে তুমি চা খেতে পারছো। এই যে মানুষ সময়টাকে 2 মাস, 1 বছর, 3 মাস, 4 মাস, এই সময়টাকে একদিনে পরিণত করেছে। তাহলে নিজের অধীনে নিয়ে এসেছে, সময়টাকে করেছে নিজের অধীন, অর্থাৎ নিজের আয়ত্তে নিয়ে এসেছে। আর সেজন্য অল্প সময় বেশি কাজ করতে পারছে মানুষ। এতেই তো জীবনের গতি বেড়েছে। অল্প সময় বেশি কাজ করতে পারা, এটাই তো জীবনের গতি। এভাবেই কাজের পরিসর বাড়িয়েছে মানুষ, জগৎকে উপহার দিয়েছে নিত্য নতুন আবিষ্কার। এই যে মানুষ নিত্য নতুন আবিষ্কার করছে, একের পর এক কাজ করেই চলেছে, এই সব কিছু সম্ভব হচ্ছে কিসের জন্য? সব কিছুই সম্ভব হচ্ছে চাকার জন্য, গতিশীলতার জন্য। তাহলে আমরা এই পর্যন্ত গল্প পাঠ করলাম। এই গল্প পাঠে আমরা যেটা বুঝলাম সেটা কি? সেটা হচ্ছে চাকা। চাকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের বলতে সমগ্র মানব জাতির জীবনে। এবার আমরা আসবো শব্দার্থ বিপরীত শব্দ পরের পর্ব, পর্ব নাম্বার 2। পর্ব নাম্বার 2 আর পর্ব নাম্বার 3 হলো বিপরীত শব্দ। এখানে দেখো আমি 8টা
এখানে 8টা শব্দার্থ রয়েছে। তুমি তোমার খাতায় CW করো 1 থেকে 8 দাগ পর্যন্ত। খাতায় লাল কালি দিয়ে লেখো 1 দাগ উল্লেখযোগ্য, কালো কালি দিয়ে লেখো উল্লেখযোগ্য, যা উল্লেখ করতেই হয়, যা উল্লেখ করতেই হয় সেটাই উল্লেখযোগ্য। বা বিশেষ বিশেষ কোনো বিষয়, বিশেষ কোনো বিষয়কে উল্লেখযোগ্য বলা হয়। যাব পরেরটাতে। প্রতীক অর্থাৎ চিহ্ন, বদান্যতায় আশীর্বাদে, আশীর্বাদে, অগ্রগতি এগিয়ে চলা, অগ্রগতিকে কি বলা হবে? এগিয়ে চলা। বইয়ের পেছনে উত্তরপত্রে হয়তো অন্য কিছু থাকতে পারে, সেটাও তোমরা একবার দেখে নেবে। ভারী শিল্প, অনেক বড় শিল্প, অনেক বড় বড় যে শিল্প হয় তাকে ভারী শিল্প বলে। যেমন লৌহ ইস্পাত শিল্প, প্লেন তৈরি করার শিল্প, গাড়ির ইঞ্জিন তৈরি করার শিল্প, গাড়ির শিল্প। অধীন অর্থাৎ, অধীন মানে কারোর দায়িত্বে, কারো কাছে, কারো কাছে পরাধীন থাকা, অথবা এখানে সঠিক শব্দটা কি হবে? অধীন কথার অর্থ হচ্ছে অধিকারে বা নিজের আয়ত্তে রাখা, নিজের আয়ত্তে রাখাকে অধীন বলা হয়। পরিসর, কাজের পরিসর বেড়েছে। পরিসর বলতে পরিমাণ বলবো, এখানে আমি এখানে বলবো পরিমাণ। আবিষ্কার, নতুন, নতুন কিছু, নতুন কিছু খুঁজে পাওয়া, নতুন কিছু খুঁজে পাওয়া, তাকে কি বলা হচ্ছে? আবিষ্কার বলা হচ্ছে। তাহলে আমরা শব্দার্থ পেলাম, এখানে 8টা শব্দার্থ পেয়েছি আমরা। এই 8টার পরে তুমি আবার খাতায় লিখবে 9 দাগ থেকে 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15 পর্যন্ত তোমার HW থাকবে, এটা থাকবে HW। তুমি এখান থেকে খুঁজে বের করবে, আমি তোমাকে হেল্প করছি। জগৎ, এই যে জগৎ, জগৎ কথার অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবী অথবা বসবাসের স্থান। সেজন্য অল্প সময় বেশি কাজ করতে হয়, এইভাবেই কাজের পরিসর বাড়িয়েছে মানুষ, জগৎকে উপহার দিচ্ছে নিত্য নতুন। এই যে নিত্য নতুন, নিত্য নতুন মানে নতুন নতুন, অথবা শুধু নিত্য যদি দাও প্রায়, প্রায়ই, অল্প সময়ের ব্যবধানকে প্রায়ই বলা হয়। এইভাবে খুঁজে খুঁজে তোমাকে 15 পর্যন্ত লিখতে হবে, এটা তোমার HW থাকছে। এবার আসবো আমরা বিপরীত শব্দ পর্ব 3-তে। গতিশীলতা, স্থির, স্থির ভাবে থাকা, স্থিরতা। বদান্যতায়, অভিশাপে, অভিশাপে, আশীর্বাদে মানে অভিশাপে। অগ্রগতি, অগ্রগতি, অবনতি, অগ্রগতির বিপরীত লিখবো অবনতি। উপায়, নিরুপায়, নিরুপায় বা উপায়হীন। উপহার, কাউকে কোনো কিছু দেয়াকে উপহার বলা হয়। আর উপহারের বিপরীত কি করব? ক্ষতি করা, উপহার দেওয়া, ক্ষতি করা। 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত তোমার কাজ। 8, 9, 10 এটা থাকবে তোমার HW। একটা আমি বলছি, বাড়িয়েছে, এই যে বাড়িয়েছে খুঁজে পেয়ে যাবে। বিপরীত কি হবে? কমিয়েছে, কমিয়েছে। ভাত খেয়ে বের হয়ে বিকেলে নিউ ইয়র্কের রেস্টুরেন্টে বসে খাচ্ছে। বসে, যদি আমি বসে বিপরীত লিখতে চাই তাহলে কি হবে? কেউ কেউ বলবে দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে কথাটা বললে অসুবিধা নেই। অথবা না বসে, বসে না বসে। এরকম 10 দাগ পর্যন্ত তুমি করবে, এটা তোমার HW থাকছে। আমরা পরবর্তী পর্বে চলে যাব। পরবর্তী পর্বটা কি মনে আছে সবার? 4 নম্বর পর্ব।
4 নম্বর পর্বতে আমরা পাই প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর পর্ব দেখো, প্রশ্ন উত্তর পর্বতে এখানে আমরা 10টি প্রশ্ন পাচ্ছি। তাহলে এই 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত যে প্রশ্ন তুমি পাচ্ছ, এটা তোমার সিডব্লিউ থাকবে। খাতায় তুমি লিখবে 1 দাগ, প্রশ্নটা লিখবে, এই প্রশ্নটাকে লিখবে। কাজের পরিসর বাড়ছে কিভাবে? কাজের পরিসর বাড়ছে সময়কে জয় করার জন্য। 2 দাগ লিখবে, 2 দাগ লিখবে সভ্যতার অপর নাম কি ছিল? চাকা সভ্যতা। 3 দাগে কি লিখবে? জীবনের গতি বেড়েছে কার বদান্যতায়? চাকার বদান্যতায়। 4 দাগে কি লিখবে? গতিমাপক যন্ত্র কোনটি? ঘড়ি। 5 দাগে লিখবে উড়োজাহাজ কিসের সাহায্যে চলে? ডানার সাহায্যে। চাকা কিসের প্রতীক? এখানে দেখো চাকা, চাকা কিসের প্রতীক? গতিশীলতার প্রতীক। চাকা ছাড়া 7 দাগে চাকা ছাড়া কি করা যায় না? চাকা ছাড়া বেঁচে থাকা যায় না, চাকা ছাড়া এক মুহূর্ত ভালোভাবে বাঁচা যায় না। দূরকে নিকট করার একটি উদাহরণ অনুচ্ছেদে খুঁজে বের করো। যেমন সকালবেলায় বাড়িতে বসে চা খাবে কলকাতায়, বিকেলবেলায় নিউ ইয়র্কে চলে যাবে, এটাই দূরকে নিকট করেছে। বর্তমানে বিশাল পৃথিবী ক্ষুদ্র গ্রামে পরিণত হলো কিভাবে? মানুষ সময়কে জয় করেছে, অল্প সময় সারা পৃথিবী ঘুরে আসা যায়, সেজন্য বড় পৃথিবীটা আজকে ছোট্ট গ্রামের মতো হয়ে গেছে। 10 দাগে দেখো যে কোনো উন্নতির মূলে চাকা কথাটির অর্থ কি? অর্থাৎ পৃথিবীতে যত ধরনের অগ্রগতি বা উন্নতি হয়েছে সবকিছুই চাকার উপর নির্ভরশীল। চলে আসবো এইচডব্লিউতে। 11 দাগ থেকে শুরু করে 15 দাগ পর্যন্ত তুমি বইয়ের থেকে প্রশ্ন খুঁজে খুঁজে বের করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাকে, দেখো একটা এক্সাম্পল আমরা দেখে নেব এখান থেকে। দেখো চাকার উপর মাটির বাসনপত্র তৈরি করা থেকে শুরু হয়েছে জীবনের অগ্রগতি। তাহলে এবার চলে আসো এখানে 11 দাগে কি লিখবে? 11 দিকে লিখবে যে মাটির বাসনপত্র তৈরি করার জন্য মাটির বাসনপত্র তৈরি করার জন্য কোনটি একান্ত প্রয়োজন? একান্তভাবে প্রয়োজন। উত্তর কি হবে? চাকা। এটা উত্তর হবে। এইভাবে উত্তরটা কিন্তু তোমাকে লিখতে হবে কালো কালি দিয়ে। তাহলে এখানে উত্তর লিখবে, উত্তর চাকা। চাকা। এইভাবে তুমি 11 দাগ থেকে শুরু করবে, 11 থেকে একদম 15 পর্যন্ত নিজের চেষ্টায় তুমি এখান থেকে প্রশ্ন তৈরি করবে, উত্তর লিখবে। যাব পরবর্তী পর্ব। আমাদের পরবর্তী পর্ব হচ্ছে সঠিক উত্তরটির নিচে টিক চিহ্ন দাও। তাহলে এটা হয়ে যাবে 5 নম্বর পর্ব আমাদের। 1 দাগেরটা দেখো, 1 দাগে কি বলছে? আর সেই থেকে আজ, কবে থেকে কবে? পুরনো দিন থেকে, চাকার উপর মাটির বাসনপত্র তৈরি করার থেকে, 5000 বছর আগে থেকে, চাকা আবিষ্কারের পর থেকে। তাহলে সেই থেকে আজ মানে চাকা আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত। গতিশীলতার প্রতীক কোনটি? চাকা। চাকা আবিষ্কার, চাকার ব্যবহার সব ভুল। চাকা। তোমরা কিন্তু খাতাতে সিডব্লিউ করবে 1 থেকে 15, 1 থেকে 15 দাগ পর্যন্ত সিডব্লিউ করার সময় এই প্রশ্নটাকে লিখবে, চাকা মানুষকে কি দিয়েছে? এই প্রশ্নটা পুরোটা লিখে অপশনগুলো লিখে নেবে, এই অপশনগুলো সব লিখবে। লিখে দ্রুতগামী যান, গতিশীলতা, প্রগতিশীলতা সব সঠিক। তাহলে চাকা দ্রুতগামী যান দিয়েছে, এটা সঠিক। গতি দিয়েছে সঠিক, প্রগতিশীলতা সঠিক। ডি হবে সঠিক উত্তর। যেটা সঠিক উত্তর হবে সেটাতে তুমি এরকম গোল দেবে। এটা তোমার সিডব্লিউ। 4 দাগ, কোন শিল্পে চাকার ব্যবহার নেই? ছবি আঁকা শিল্পে, ছোট শিল্পে, ভারী শিল্পে। বি আর সি সঠিক। এই বি আর এই সি এখানে চাকার ব্যবহার আছে, তাহলে বি আর সি এটা সঠিক নয়। ছবি আঁকার শিল্প, এখানে চাকা লাগে না। এটা আজকের জন্য আমার উত্তর এটা। 5 দাগ, সেখানেও চাকা ছাড়া এক পা এগোনোর উপায় নেই। কোথায়? উড়োজাহাজে, বাসে, ট্রেনে, রথে। উড়োজাহাজে, অর্থাৎ এখানে আমাদের উড়োজাহাজটাকে গোল দিতে হবে। যাব 6 দাগে,
চাকা আবিষ্কার মানুষের জীবনে এক উল্লেখযোগ্য ঘটনা। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ চাকা আবিষ্কার মানুষের জীবনে উল্লেখযোগ্য ঘটনা। এই যে কথাটা, এই কথার অর্থ কি দেখি? এই অপশনে আছে চাকা আবিষ্কারের কথা উল্লেখ করা হয়, চাকার চাকার উল্লেখ করেই আবিষ্কার করা হয়। চাকা আবিষ্কারের উল্লেখ্য পুরাণে উল্লেখ আছে চাকা আবিষ্কার একটা বিশেষ ঘটনা। চাকা আবিষ্কার একটা বিশেষভাবে উল্লেখ করার মতো ঘটনা। উপযুক্ত শিরোনাম কোনটি? অর্থাৎ এই গল্পের নামকরণ করতে হবে। শিরোনাম বলতে নামকরণ। ভারতীয়দের চাকা আবিষ্কার হবে না, চাকার অপর নাম জীবন, তাও তো হবে না। চাকা আবিষ্কার, চাকা আবিষ্কারটাই রাখলাম আমি। উপযুক্ত শিরোনাম। শুধু চাকার কথা এখানে বলেনি, চাকার কথা বললে চাকা দিয়ে আমরা কি কি বানিয়েছি সেই সব দিকে চলে যেতে পারতাম। চাকার আবিষ্কারের উপরে জোর দিয়েছে, অর্থাৎ এখানে উত্তর আমার এটা গোল করতে হবে। সকালে কলকাতা এবং বিকেলে নিউ ইয়র্ক কোন বিষয়টাকে নির্দেশ করে এই ঘটনাটা? ভ্রমণকে না, বেড়ানোকে না, চাকাকে না, গতিশীলতাকে করে। সি অপশনটা সঠিক করতে হবে। 9 দাগ। গতির মাপক যন্ত্র ঘড়ি। কিভাবে? ঘড়ি নিজেই একটা গতিশীল যন্ত্র না, ঘড়ির মধ্যে গতিশীল চাকা থাকে সেজন্য না, কত সময়ে কত দূরত্ব যাওয়া যায় সেটা দেখা হয় ঘড়ির সাহায্যে, গতিবেগ মাপা হয় ঘড়ির সাহায্যে। সি অপশনটা সঠিক। পরিসর বৃদ্ধিতে চাকার ভূমিকা কি? দ্রুততা, স্থিতি, চাকা আবিষ্কার সব চাকার সঠিক ব্যবহার। পরিসর বৃদ্ধিতে চাকার ভূমিকা কি? দ্রুততা, এই দ্রুততার জন্য। 11 দাগ। আলোচ্য রচনাংশে উল্লেখ পাওয়া যায় চাকার অনেক ব্যবহার, তার মধ্যে সর্বপ্রথম কোথায় চাকার ব্যবহার করা হয়? সর্বপ্রথম চাকার ব্যবহার করা হয় কোথায়? ভারী শিল্পে না, মাটির বাসনপত্রে হ্যাঁ, যানবাহন পরিচালনায় না, ঘড়িতে না, এগুলো সব পরে, আগে এটা। 12 দাগ। একটি দেশের সভ্যতার অগ্রগতিকে প্রকাশ করার জন্য কোনটি উপযুক্ত? পাঠ্যপুস্তকে চাকার বর্ণনা, ঘরের দেওয়ালে চাকার ছবি, জাতীয় পতাকায় চাকার ছবি, বাড়িতে একটি করে চাকা রাখা। তাহলে একটি দেশের সভ্যতার অগ্রগতিকে প্রকাশ করার জন্য জাতীয় পতাকায় যদি চাকার ছবি থাকে তবেই সেটা উপযুক্ত হয়। চাকা বর্তমান পৃথিবীকে কিভাবে পরিবর্তন করেছে? আকর্ষণীয় করে তুলেছে, সৌন্দর্য বৃদ্ধি করেছে, একটা ছোট গ্রামে পরিণত করেছে, পৃথিবীর গতি বৃদ্ধি করেছে। পৃথিবীর গতি তো আর বৃদ্ধি করেনি, চাকা পৃথিবীকে কিভাবে পরিবর্তন করেছে? পৃথিবীকে একটা ছোট গ্রামে পরিণত করেছে। পৃথিবীর গতি বৃদ্ধি করতে পারে একমাত্র মহাজাগতিক বস্তু, সূর্য অথবা অন্য কোনো মহাজাগতিক বস্তু। সময়কে কিভাবে নিজের অধীন করা যায়? সময়ের সময়ের কাজ সময়ে করে না, যায় না। সময়কে কিনে নিয়ে, তাও হয় না। গতিময়তা বৃদ্ধি করে, সব ভুল, এটা সঠিক উত্তর আছে। 15 দাগ। জাতীয় পতাকায় যে চাকার ছবি আছে সেও কি নির্দেশ করছে? গতিশীল, দ্রুত গতি, গতিবেগ, গতি। তাহলে গতিবেগ নির্দেশ করে না, গতিশীল কথা হয় না, গতিকে নির্দেশ করে, সেও গতিকে নির্দেশ করে। এরপরে আমরা আসব HW-তে। দেখো 1 থেকে 15 দাগ পর্যন্ত যা যা করলে এগুলো ছিল তোমার CW। CWটা কিভাবে করতে হবে বুঝেছো সবাই? CWটা করবে, প্রথমে তুমি প্রশ্নটাকে লিখবে, 12 দাগ যেমন দেখাচ্ছি প্রশ্নটাকে লিখবে, এই অপশন কটা সব কটাকে লিখবে। লেখা হয়ে যাবে যখন, তারপরে তুমি যেটা সঠিক উত্তর সেই উত্তরটাকে এরকম গোল করে রাখবে। 16 দাগ থেকে, 16-র পর থেকে 17, 18, 19, 20 নিজে নিজে খুঁজে খুঁজে বের করবে প্রশ্ন এবং তার উত্তর, অপশানগুলো নিজে বানাবে। একটা আমি হেল্প করছি তোমাদের, দেখো। মনে করো 16 দাগ। 16 দাগে বর্তমানে গোটা পৃথিবী একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। পৃথিবী ছোট্ট গ্রাম, লিখে নাও, হয়েছে কার জন্য?
এ অপশন, অপশনগুলো হচ্ছে বুদ্ধির পরিচয় দেবে। কার জন্য? চাকার জন্য। বি অপশনে লেখো গতিময়তার জন্য। তোমার প্রশ্ন যাই হোক না কেন, তোমার অপশন নির্দেশ করবে তুমি কতটা বুদ্ধি করে করেছো। চাকার জন্য, গতিময়তার জন্য, আর কি প্রগতিশীল হওয়ার জন্য। ডি অপশনে সব সঠিক। তাহলে এবার এই যে ডি অপশন যেটা করলাম আমরা, এটাই আমার সঠিক উত্তর হবে। তুমি তখন এই ডি অপশনটাকে গোল দিয়ে রাখবে, নিজে নিজে এইভাবে প্রশ্ন করবে, এইভাবে অপশন লিখবে, সঠিক উত্তরটা গোল দিয়ে রাখবে। তাহলে বোঝা গেল আমাদের। এবার যাব পরবর্তী পর্ব। পরের পর্বটা হচ্ছে পদ চেনা আর পদের পরিবর্তন করা। পদ চেনা আর পদের পরিবর্তন করা। চাকা, চাকাটা কোন পদ? চাকা হচ্ছে বিশেষ্য পদ। আবিষ্কার বিশেষ্য পদ। আবিষ্কার করা ক্রিয়াপদ। মানুষের জীবনের উল্লেখযোগ্য ঘটনা, এ দেখো ঘটনা, এই ঘটনাটা হচ্ছে বিশেষ্য পদ। আর ঘটনাটা কেমন ঘটনা? ঘটনাটা হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা, এটা হচ্ছে বিশেষণ পদ। চাকা হলো গতিশীলতার প্রতীক, প্রতীকটা বিশেষ্য পদ। গতিশীলতা বিশেষ্য পদ। মানুষের চলার গতি শুধু বেড়েছে, বেড়েছে ক্রিয়াপদ। তাই নয়, এই তাই নয়, এই তাই এটা হচ্ছে অব্যয় পদ। জীবনের গতিও বেড়েছে, গতি ও, এই ওটা অব্যয় পদ। বেড়েছে ক্রিয়াপদ। চাকার বদান্যতায়, চাকার বদান্যতা মানে আশীর্বাদ, এইটা কি? বিশেষ্য পদ। দূরকে জয় করতে চাকা মানুষকে দিয়েছে দ্রুতগামী যান, এই যানটা কি? বিশেষ্য পদ। আর দ্রুতগামী যানটা কেমন? বিশেষণ, এটা বিশেষণ পদ। এভাবে তুমি খুঁজে খুঁজে পাবে। ছোট শিল্প, শিল্প বিশেষণ বিশেষ্য পদ, ছোট বিশেষণ পদ। ভারী শিল্প, ভারী শিল্প, তাহলে শিল্পটা কি? বিশেষ্য পদ। ভারীটা কি? বিশেষণ পদ। এইভাবে তুমি 10 থেকে 15টা পদ খুঁজে বের করবে। এর পরবর্তী যে পর্ব রয়েছে আমাদের, সেটা হচ্ছে পরবর্তী পর্ব অর্থাৎ শেষ পর্ব। সেটা কি? শেষ পর্বে আমরা পাচ্ছি ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, কাল মানে সময়। ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে, প্লাস সেই ক্রিয়ার কালটাকে পরিবর্তনও করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে চাকা হলো গতিশীলতার প্রতীক। এখানে দেখো চাকা হলো গতিশীলতার প্রতীক। তাহলে এই যে কথাটা চাকা হলো, এই যে হলো কথাটা রয়েছে, এর জন্য এই লাইনটা লিখতে হবে, লিখে সমান সমান দিয়ে লিখতে হবে এটা বর্তমান কাল, এটা বর্তমান কাল। এক দাগ। একের খতে লিখতে হবে চাকা ছিল, চাকা ছিল গতিশীলতার প্রতীক, এটা লিখে সমান সমান লিখতে হবে অতীতকাল, এটাকে অতীতে পরিণত করলাম। গ দাগ। চাকা হবে গতিশীলতার প্রতীক, সমান সমান দিয়ে লিখতে হবে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। এইভাবে আমাকে আরো লিখতে হবে। একটা আমি দেখালাম, আরো একটা দেখাই, আরো একটা দেখাবো। জীবনের অগ্রগতা সেই থেকে আজ যা কিছু উন্নতির মূলে চাকা, ছোট শিল্প থেকে ভারী শিল্প সবকিছুতেই চাকা। আচ্ছা, এক সময় তো সভ্যতার অপর নাম ছিল, এই যে সভ্যতার অপর নাম ছিল চাকা সভ্যতা, এই কথাটা লিখতে হবে। এটা মনে করো 2 দাগের ক, সমান সমান অতীতকাল। খতে লিখবো বর্তমানকাল। সভ্যতার অপর নাম হলো, ছিল থেকে হয়ে যাবে হলো চাকা সভ্যতা, সমান সমান বর্তমানকাল। গ দাগে পুরোটা লিখে করবে, আবার এরকম দাগ দিয়ে করবে না, পুরোটা লিখবে, নাহলে তোমরা আবার অনেকে আছো এই দাগ দিয়ে করে দেবে। সভ্যতার
অপর নাম হবে চাকা সভ্যতা সমান সমান ভবিষ্যৎকাল। প্রত্যেকটাতে কাল কথাটা যোগ করবে, কাল। 2 দাগ হয়ে গেল। ঠিক এইভাবে এই গল্পটাতে বেশি খুঁজে পাওয়া যাবে না, তো তাই তোমার HW থাকবে মাত্র 5টি ক্রিয়া কাল খুঁজে বের করবে আর তুমি সেটাকে পরিবর্তন করবে। তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা যা শিখলাম সেখান থেকে সব CW প্লাস সব HW গুলো খাতায় করবে। অবশ্যই খাতাতে মার্জিন টানতে হবে আর সব প্রশ্নগুলো লাল কালি দিয়ে করতে হবে। আর সব কিছুর উত্তর তোমাকে নীল অথবা কালো কালি দিয়ে করতে হবে। এইটাকে মেনটেন করতে হবে। যদি কালি মেনটেন না করলে খাতা ক্যান্সেল হয়ে যাবে, মার্জিন খাতায় না থাকলে খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখন থেকে শুরু করে দাও। নির্দিষ্ট সময়ে তোমাকে খাতা জমা করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JNVST তে তুমি অবশ্যই করে পাশ করো এবং তুমি সবার আগে এগিয়ে থাকো।